জুলাই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরপরই এই রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে থাকে বিভিন্ন আন্তর্জাতিক মহল। এবার এই রায় নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেছে পাকিস্তান। গেল শুক্রবার 21 নভেম্বর সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন। এ সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় সমাধান করতে সক্ষম। এ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। উল্লেখ্য, হাসিনার এ রায়ের পর বাংলাদেশ সরকার ভারতকে জানিয়েছে তাকে ফেরত না পাঠানো অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে এবং বিচার প্রক্রিয়ার প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ভারতের। তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি হয়নি দিল্লি। ভারত অবশ্য দাবি করছে, দিল্লি সবসময় বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার সর্বোত্তম স্বার্থে কাজ করবে এবং এ লক্ষ্যে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে। রাবিতা খন্দকার, বাংলাবাজার পত্রিকা।